মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 গোলাম ছিল। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। কথা বলে না কেন? সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। 116 জন আলেমের মধ্যে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। কথা কি বুঝতে পারতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন, রাগ করছেন আপনারা? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা নাই। দিনের বেলায় সূর্য উঠছে, উপরের তাপও গরম। আজকের আলোচনাটা একটু গরম করব, কষ্ট হবে না তো আপনাদের? জি, আজকে একটু গরম আলোচনা হবে। বাতিল যারা আছে তাদের কাছে খারাপ লাগবে, কিন্তু খাঁটি মুমিনের কাছে যত গরমই হোক ভালো লাগবে। কথা বলে ঠিক এরা? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, 2 নম্বর আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। তো সময় যদি দেন গোটা খানিক আলোচনা করি, নাকি বলেন? আছেন তো নাকি বলেন? ঠিক আছে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতা একমাত্র কার হাতে? এই পৃথিবীর সমস্ত ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কি? আসমান জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে একমাত্র কার? আর কারো ভাগ আছে নাকি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু দেখতেছেন এর একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি আমার কথা? তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, কেউ। আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। কথা বলে ঠিক এরা? তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় থাকে, অনেকে বলতে পারেন হুজুর ওরা কি? আপনাদের দিনাজপুরে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে চায়, চাকরির কারণে যদি ওই এলাকায় থাকা লাগে, বাসা ভাড়া নিয়ে, ওই ছেলেটার পরিচয় কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি বাজান? এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর ক্ষমতার সিয়েটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। কথা কয় না কেন? ওদের পরিচয় কি বলেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ার দেওয়ার মালিক কে? ভালো করে বুঝবেন, ক্ষমতা পাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছে। ক্ষমতার চেয়ারে বসে যারা দাম্ভিকতা অহংকার করে, এমনও ক্ষমতাধর পৃথিবীর জমিনে এসেছিল ক্ষমতার চেয়ার থেকে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করছে। কথা বলেন না? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন না কেন আপনারা? এই জন্য যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণের দেয়া আমানত মনে করে, নিয়ামত পেয়ে প্রশংসা আদায় করা লাগে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, হাজার হাজার নিরপরাধ মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, ওই দাম্ভিক শাসক যারা আছে ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষেরা তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক এরা। এই জন্য ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। যারা ক্ষমতায় বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপর একমাত্র ক্ষমতাবান তিনি কে? ভালো করে বুঝলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও। পরিচালনা করতেছেন আগে আগে আমাকে বললেন কে বলছে? মঞ্চে যাওয়ার 1 মিনিট আগে তোমার সাথে কথা শেয়ার করতে পারছি না, ওয়াজের মাঝখানে এসে বলা লাগবে। শিক্ষিত মানুষ আপনারা, রাগ করতেছেন, আপনারা বিরক্ত হয়েছেন আমার কথায়? ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন নেই, চলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর। ক্ষমতা ওদের চিরস্থায়ী না, ওদের পতন আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব ক্ষমতায় একমাত্র টিকে থাকার মালিক তিনি কে? কিন্তু পৃথিবীতে যাদেরকে আল্লাহ ক্ষণিকের জন্য ক্ষমতা দেয়, এরা 2-4 বছর টিকে থাকতে পারবে, 100 বছর টিকে থাকতে পারে, এদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমারে চিনিস আছে না নাই? বিশ্বনবীর জামানায় এরকম একজন পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার কাফেরদেরকে নিয়ে। আমার নবীর কোনো মাথা ব্যথা নাই,
এতই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকাধারে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে কি সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। প্রতিমার সামনে দাঁড়াইয়া নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, ডেকে বলেন, পয়গম্বর, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি শুধু বলে দেন আল্লাহ, ওই আমর আমার চেহারা দেখার আগে ওরা হাত পা আপনি প্যারালাইজ করে দেন। আল্লাহর পয়গাম্বর নেওয়ার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য, সোজা পথে চালানোর জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, এরকম আছে না? নাই। অনেকে মোনাজাত করে আর পেশার মাপে। কথা বলেন ভাই। অনেকে চুপচাপ এরকম হাত ধরে থাকে, অনেকে আবার দোয়াই করে না, চুপ করে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, আর বলে হুজুর সেই মোনাজাত হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। এরকম চালাক মুসলমান সমাজে আছে না? নাই। আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী আমার টেনশনে পড়ে গেলেন। বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের গ্রামের নাম মুরাদপুর, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যায় না। এইবার একজন 10 কেজি জিলাপি দিনাজপুর শহর থেকে নিয়ে আসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। জিলাপির গন্ধ পায়া চোরও হাত তুলে বলে, ইমাম সাহেব যখন হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো, চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কি বোঝেন নাই? ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ মুরাদপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মরে মরে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা, চোর যেন 6 মাস মাজা সোজা করে না দাঁড়াইতে পারে। দিনাজপুর মেডিকেল কলেজে যেন ভর্তি হয়। আপনারাই বলেন তো বাজান, তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, কি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে হলে ওই দোয়া করে জিলেপি পরে কাম হবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? একটু জোরে বলেন না, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ফয়সালা। চোর যদি চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান হলো ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে ফালাও করে বাংলার জমিনে প্রচার করা হতো,
এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন যে এই জমিনে চুরি বন্ধ করতে হলে চোরের হাত কেটে দেওয়া লাগে। কিন্তু আল্লাহর আইন আমাদের পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি আসে না। মনে রাখবেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়া এই জমিন চলবে সেই দিন। কথা বলেন। মানুষের তৈরি করা আইন দিয়া এই পৃথিবীর মানচিত্রে 1 ইঞ্চি মাটি তো আপনারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু কে শোনে কার কথা? হাত কাটার আইনের কথা শুনলে নেতা বলে না এগুলো ব্যাকডেট, ওই কথা বলে তাল বাহানায় পার হয়ে যায়। আসলে নেতা তো বোঝে হাত কাটার আইন পাশ করলে আমার আগে কাটা যাবে, কারণ দুর্নীতি তো আর কম করে না। কথা বলেন না কেন? শরীর চাই ভূত। কথা বলে ঠিক কি না? এক এমপি মন্ত্রী 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে। এমপি মন্ত্রী নাই, সব ভাগ্যে গেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 চাটা গোলাম ছিল। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। কথা বলে না কেন? সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। 116 জন আলেমের মধ্যে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। কথা কি বুঝতে পারতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। রাগ করছেন আপনারা? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে লুটে ফুটে খাচ্ছে, দেশের রিজার্ভ শূন্য করছে। কথা কর। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। মোটামুটি 8 বিলিয়ন ডলার এই অল্প সময়ের মধ্যে শোধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সামনে আরো শোধ হবে। হ্যাঁ, কারণ যে মানুষগুলো দেখতে বয়স্ক মুরব্বী হলেও এরা এত দুর্নীতি করবি ভাই। এরা বিশ্বাস আর রাখা যায়? কিছুদিন থাক, এরপরে নির্বাচন দিয়ে আপনারাই আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবে। কথা গান। সামনের দিকে যাব না, দোয়া করব। চলবে কিছুক্ষণ, চলবে তো। কারা কারা চলবে? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইব্রাহিম এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমাদের সাথে মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবিরা আমাদের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বৈশা বড়। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়াইছে। নবীজি আমার তৃতীয়বার বলেন, কোন সাহাবী দাঁড়ায় না, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। এইবার হযরত আলীকে নবী আমার ডেকে বলে, খালি হাতে দোয়া করলে হবে না। এই কথা বলে বিশ্বনবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি, পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। এই কথা বলে দাগ টানতেছেন তরবারিতে, দাগ টানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি আপনারাও বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। জোরে বলেন আমিন। এগুলোটারে ভাই কই আছে? এই আর্থিং হয়েছে, ঠোঁট লাগতে শর্ট করতেছে, মাইরে ফেলাস। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করতেছেন মনে হয়। হযরত আলী ডাকটা ডানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, এলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে ধমক দিয়েছে, কথা আছে ছোট মরিচে ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাই নাই, কিছু না হোক যদি আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? হযরত আলী আর আমর এই জায়গায় বাজা ভাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন, কথা বলেন শুনবেন? ভাই শুধুমাত্র আলোচনা শুনলে হবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আলীর মতো বীর সেনানী হওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বারবার রক্ত দিয়েছি, দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা, আমরা জালেমকে বিদায় করেছি নিজেদের দেহের রক্ত দিয়া। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আর একবার যদি ডাক দেওয়া হয়, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপনের কাপড়ে বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, সোজা করেন হাত। ইসলামের জন্য জানমাল সব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মা ইয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে
ক্ষমতাবান, জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক চারজন মানুষকে ক্ষমতা দিয়েছিল, এর মধ্যে দুইজন ইমানদার, দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পশু পাখি যা আছে সবকিছুর ভাষা বুঝতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। বিশাল প্রাচীর যিনি নির্মাণ করে দিয়েছিলেন সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন, জোরে বলেন মারহাবা। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা সময় হবে, সময় নাই। দুইজন কাফের মধ্যে একজন জালেম বাদশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওইটা দেয়। যদি কেউ পেয়ে থাকেন মহিলা প্যান্ডেলে একজন মা বা বোনের সোনার চেন হারিয়ে গেছে, 200 টাকা সহ ভাই দেন ভাই, দুনিয়া কয়দিনে। মহিলাটা চেন ছাড়া বাড়ি দিলে হয়তো স্বামী ধরে পিটাতে পারে, নানা ধরনের অশান্তি হতে পারে, হয়তো এটা অনেক কষ্ট করে সে বানিয়েছে, তাই না? একটু দয়া করে দেন। আসলে যেহেতু আজান পড়ে গেল, বাদশার ওই ঘটনা ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আর একটা আয়াত আছে, ওইটা একটু 10 মিনিট বলি, কষ্ট হবে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? ও সেন পাওয়া গেছে, কে জমা দিল? আর চেহারাটা দেখেন। আপনি সেন পাচ্ছেন? আপনি আসেন। আমার যে বোন হারিয়ে ফেলেছেন আপনার সেন, আপনি এসে দাবি করেন। আবার অনেকে এসে দাবি করে মেয়ে মানুষ, ওই আবার দাউদ আলাইহিস সালামের ঘটনার মতো হবে, ঝামেলা বেঁধেছেন। এক বাচ্চা 2 জন এসে চায়, মানে বোঝেন না? এইরকম এসে চাইলে আপনারা কেমনি কি করেন? আগে শুনবেন কয় আনা সেন, কথাকে বোঝেননি? চেনের সাথে আর কি 200 টাকার নোট, ওটা 100 টাকার নোট না 50 টাকা, এগুলো একটু যাচাই বাছাই করে দেবেন। খালিউর রহমান একটু যাচাই বাছাই করে দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একজনের মাল যেন আর একজন না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলেন বাজান গো আমার। আর ওই দিকে যাওয়ার সুযোগ আমার হলো না। এইবার চলেন 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, দিলটা নরম করে শোনেন, কলিজা যদি শীতল করতে চান একটু মনোযোগ বাড়ান। বলা যাবে না বাজান, এই 10টা মিনিটে আপনার চোখে পানি চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলীর কথা মনে আছে? ভুলে যান, যায়েন না, বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। এইজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিকটা কার আমল সবচাইতে উত্তম, সবচাইতে বেশি সুন্দর। দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গা হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। আমরা পরীক্ষায় দুনিয়াতে দিয়েছি, রেজাল্ট বের হয়, এরকম আমাদের রেজাল্ট বের হবে কোন জায়গায়? কোন জায়গায়? এ প্লাস পাইছেন নাকি সিগারেট বিগারেট সব বের হয়ে যায়। পাস করছেন না ফেল করছেন না, কোনো মতে কুতে কুতে পাস করছেন, ওটা বের হবে। কুতে কুতে পাস করবে কারা? যারা কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ তাআলা বলবেন, তোমার কয়েকটা নেকি শর্ট আছে, যাও আত্মীয় স্বজন কেউ থাকলে নিয়ে আসো। ওরাও এরকম হাসরের ময়দানে ঘুরিয়া 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 অনেক কষ্ট করে কারো কাছে কিছু পাবেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল তখন বলবেন, কি আপনার উম্মত মাত্র সামান্য নেকির কারণে জাহান্নামে যায়। আল্লাহ রাসূল বলবেন, নিয়ে আসো। আমার উম্মতের নেকির পাল্লাটা আর একবার ওজন, টাকা দেবে, হ্যাঁ সত্যি
আল্লাহ রসুল তখন ওই নেকির পাল্লার মধ্যে হাত লাগায়। এবার ফেরেশতাদেরকে বলবেন ওজন করো, পাল্লা আর উঠবেই না, নেকির পাল্লা দিয়ে একেবারে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই রসুল সারা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচানোর কেউ নেই। কথা কি বুঝতে পারতেছেন? আপনার আমার একমাত্র শাফায়েতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো অনেক কথা আছে, গুছিয়ে বললে ভালো হয়, কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নেই। হঠাৎ করে মনে হয়েছে তাই বললাম। কষ্ট পাইছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর যতই ক্ষমতাধরক নেতা থাক, কারো কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এই ক্ষমতা আছে কার? ওরা যত বড় লিডার হোক, নেতা হোক, যত বড় দাম্ভিক নেতা হোক, ওদের ক্ষমতা দুনিয়াতে চলবে। ওরা শহীদ আবু সাঈদের মতো জীবন কেড়ে নিতে পারবে, মুগ্ধের মতো মানুষকে বিদায় করতে পারবে, কিন্তু একটা শহীদ আবু সাঈদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা ওই সমস্ত নেতাদের নাই। আছে নাকি? ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কত মানুষ মারা যায়, এই দুনিয়া তো থাকার জায়গা না রে বাজান। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মারা যাবে, দুনিয়ার সফর শেষ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। আসমান থেকে ধবধবে সাদা পোশাক পরিহিত ফেরেশতার আগমন ঘটবে। একটা ভিআইপি রুমাল নিয়ে আসবে, সাদা রুমাল, ওর ভিতরে সুগন্ধি যুক্ত। ওই রুমালের ভিতরে আপনার রুহটা নিয়ে চলে যাবে। যারা দুনিয়াতে নেককার, ইমানদার, আল্লাহর প্রিয় গোলাম, তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে। সন্তানটা দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না। এই দুনিয়ার যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, কুটকুটি কালো পোশাক পরিহিত ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত। এবার জান গো আমার, দেখেন না কত মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলার শক্তি থাকে না। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। যারা বেঈমান, ওদের হুদ পায়ের গোড়ালি থেকে চুলের গোড়ালি পর্যন্ত ছোটাছুটি করবে, সহজে বের হতে চাইবে না। ওদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। হে যুবক, তুমি কি মনে করো হুজুর আমার তো বয়স হয় না, আমি তো মারা যাব না? অনেকে ভাবতেছেন হুজুর আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ কি মালাকুল মউত জানে? যুবক রে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকল ধর্মের মানুষ কিন্তু বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু এটা হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, আপনাকে আমাকেও জায়গা দেবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আমার সন্তানও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন।
আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, শোনো, আমার কাছে মনে হয়েছে জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, আপনার আমার নবী অসুস্থ, হযরতে ফাতেমা ফজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না মা। এ মা ফাতেমা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। হযরতে ফাতেমা মুখের কাছে কানটা লাগায়া দিলেন। নবীজি ফিসফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা বলেছে বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের পরে মাত্র 5-6 মাস হযরতে ফাতেমা জীবিত ছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, অনেক কথা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী গো, ও নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা কেমন জানতে চেয়েছেন। নবীকে সালাম দেওয়ার পরে নবীজি যখন বললেন, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল চলে আসলেন, দরজায় নক করে আর ডেকে বলে, নবী, ও নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম আজরাইল। ও নবী, দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, তার অনুমতি লাগে না, কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব, রূহটা বের করব। আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে, মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবে না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন পৃথিবীর জমিনে থাকবে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত, তারপরে কি আর কোনোদিন আসবি না? বলে, অবশ্যই আসবো, যেহেতু আপনার জীবন আছে গো নবী, একদিন না একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আমার নবী ডেকে বলে, এ মালাকুল মউত, আর আসতে হবে না, যেহেতু তুমি আর একবার আসবা, এসে কষ্ট করার কোনো কারণ নাই, আজকে তুমি এসেছো, আমি নবী তোমারে অনুমতি দিলাম। মালাকুল মউত যখন অনুমতি পাইলেন, নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে হাত দুইটা রেখে দিয়েছেন। মালাকুল মউত যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী কাঁদে, চোখের পানি ঝরে, মুক্তোর দানার বোতল 2 চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলে, মালাকুল মউত, সইতে পারি না, আমার অনেক কষ্ট হয় রে মালাকুল মউত, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় আনে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলেন, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, এ মালাকুল মউত, জীবনে কোনোদিন আমি তোরে কিছুই বলি নাই, আজকে এমন একজন মানুষের রূহটা নিতে যাবি, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন নবী, এই দুনিয়ার সব চাইতে কম, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব।
আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজানে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন রুহটা বের করার জন্য, আমার নবী আবার কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সইতে পারি না, হাতটা নামায় আনে। দ্বিতীয়বার যখন হাত নামাইলেন আমার নবী বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কঠিন হতে পারে, একটু কি কল্পনা করা যায়? বলেন না কেন? দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রুহুটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি বললেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ ছাইরো না, আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রুহুটা বের হয়ে যাচ্ছে, ওই সময় উম্মতকে স্মরণ করে আমার নবী বললেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া ক্ষণিকের, আল্লাহর ফরজ বিধান সালাত আমাদেরকে আদায় করতে হবে, কিন্তু এই সমাজে কিছু গুমরাহী মানুষ বের হয়েছে যারা মানুষকে ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে অনেক জায়গায় দেখবেন কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, এরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া মানুষদেরকে কি যেন আশিকে রাসূলের কথা বইলা কাছে টানে, আবার দেখবেন মোমবাতি জ্বালায় রং বেরঙ্গের গান গায়ের, কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, উমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে আমার মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, এটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন ভাই। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেন। তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীর কি নবীদের চাইতে বড়? এক কথা কন নাকি আপনারা? এমনও ভণ্ড পীর আছে এসব করে পানিও নেয়। কথা কন না কেন? যে শীত পড়ছে, এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাবা পানি দিলেন না, ব্যাপারটা কি? তখন বলে, চুপ চুপ, তুমি কি ভুলে গেছো নবীর নাতি হোসাইন উরাত নদীর পানি পায়নি? নবীর পরিবার তারা পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, যেই পানি নবীর পরিবার পায়নি সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারি। ওই যে ঠান্ডা ঠেলায় ঠেকায় না, সেটা আর কয় না। মুরিদকে বুঝার লাগবে কি দিয়ে, ভণ্ডামি বুদ্ধি ওর মাথায় আছে। কথা কন ঠিক কিনা? এই ভণ্ডদের কাছে যাবে না। ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, আমরা জানি। বলে গায়েবের ইলম আছে, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যারা বলবে আমি গায়েব জানি, ওরা একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারা পিটাবেন আর বলবেন এটা গায়েবী ম্যান। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ভাই পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালাদের সফর সঙ্গী হবেন, আল্লাহওয়ালাদের সহবতে যাবেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। পীর ছিল শাহজালাল, খানকাই বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়ে গেছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে না? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালারা ছিল যারা এই দেশের মানুষদেরকে ধরে ধরে ইসলাম শিখাইছে। কথা বলে না? আর এখন পীরের কাছে গেলে ইসলাম না, বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দিয়েছে বিড়ি বাবা। ল্যাংটা হয়ে আছে ওটা নাকি ল্যাংটা বাবা, শিকল পরে আছে ওটা শিকল বাবা, কয়েকটা তসবির দানা পরে আছে লাল কালো পাপড় দিয়ে, ওটা বলে লালু বাবা। এই যে হলো সমাজের হালচাল, এগুলো ভণ্ডামি করা যাবে না। কথা কি বোঝা গেল? রাগ করতেছেন আপনারা মনে হয় না? আবার পীরের পায়ে যা সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। নারী পুরুষ একত্রে হইয়া জিকির করে, ডুগি তবলা বাজায়। কথা বলেন না কেন আপনারা?
আছে না? ওই মনের আলো বড় আলো, বাইরের আলো নিবা ফালা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফালা। রাত 12টার পরে বাতি নেবায় হু 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 কথা কন। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না কি রেলগাড়ি? ভণ্ডামি আছে না? আপনার বউ মাজারে যায়, পীরের কাছে যায়, কি আপনি কি দুর্বল নাকি? কথা কন। কোটি পীর আছে এলাকাতেও আছে, ভালো, সমস্যা কি? মুড়িধন সবাই। রাগ করতেছেন আপনারা? আমি আপনার এলাকার কথা বলতেছি না, সারা দেশের কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা? এই এলাকায় আছে কিনা আমি জানি। রাগ করতেছেন আপনারা? যার বউ মাজারে যায়, আপনার বউ মাজারে যা ছেলে মেয়ে চাই, মানে মাজারে আমি নিজের চোখে দেখছি, ওই গম্বুজের উপরে তেল মালিশ করে ওই তেল আবার নিজের তল পেটে মাইকে বলতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আপনি যে মাজারের পিসাবের কাছে ছেলে মেয়ে চাইতেছেন, ওই কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন একটা হাতে ধরা দিল। কথা বলেন না কেন আপনারা? রাগ করবেন না, রাগ করবেন। আলেমেরা যে কথাগুলো বলে একটু মন দিয়ে শুনবেন। আজকে এই দেশের মানুষ আলেমদেরকে কত মহাব্বত করেন, দেখলেন না? গতকালকে আমার ভাই যশোরে আলোচনা করেছেন, ডক্টর মিজানুর রহমান আজারি। 25 লাখ থেকে 30 লক্ষ মানুষ, আল্লাহু আকবার বলেন। যশোরের মানুষ সবাই হাই হাই করতেছে যে কোরআন শোনার জন্য এত মানুষ আছে, জীবনে প্রথম দেখলাম। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। যশোরে কোরআনের মাহফিলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা সাইদি হুজুর বলেছেন, এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য আসছে, এরা হলো মৌমাছি, এরা কোরআনের মধু আহরণ করার জন্য এসেছে। কথা বলে ঠিক? এরা কোরআন একটা মধু, আর এগুলো হলো মৌমাছি, এরা এরা মধু নিতে আসছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে যারা কোরআন শোনার জন্য গেছে, তারা প্রত্যেকটা হলো মৌমাছি, তারা কোরআনের মধু আহরণ করার জন্য গিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, যেভাবে জনসমুদ্রে যশোরের মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে, আলেম ওলামাদেরকে মানুষ যেভাবে ভালোবাসা দেখানো শুরু করেছে, আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা গর্ব আলেমদের নেতৃত্বে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি এই জমিন একদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে যেভাবে মানুষ মহাব্বত করে, ইসলামের এই গণজোয়ার, এই ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয়েছে, এটা আর দমায় রাখা যাবে না, থামায় রাখা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যানেলে মিজানুর রহমান আজারি ভাই নিউজ দেখাইতেছে যে আজহারির মাহফিলে কয়েক লক্ষ মানুষ। মিডিয়াতে যে বক্তাদের তাফসিরুল কোরআন মাহফিল এবং কয় লাখ লোক হয়েছে, এটা যে মিডিয়াত প্রচার হচ্ছে, তাহলে কি দিন বদলাইছে না? দিন বদলাইছে না? আগে বাধা দেওয়া হতো, নাচ গান প্রচার করা হতো, এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। সময় টেলিভিশন, বিভিন্ন চ্যানেলে, যমুনা টেলিভিশন, কালবেলা, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা চ্যানেলে, আর টিভি, বিভিন্ন চ্যানেলে নিউজ প্রচার হয়েছে। আলহামদুলিল্লাহ আলেমদের প্রতি এই যে মহাব্বত ভালোবাসা আপনারা দেখাইতেছেন, এটা সামনেতেও দেখাবেন। আল্লাহ যেন মিডিয়ার ভাইদেরকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। ভাইয়েরা আমার, অনেক কথা বলার ইচ্ছা ছিল, কষ্ট পাইছেন আপনারা, এই জন্য কোনো ভণ্ডবীরের কাছে যাবে না। মা বোন যারা বসে আছেন, যার বউ পীর সাহেবের কাছে যায়, ধমক দেবেন, শোন শোন, এদিকে আয়। আয়েশা, ফাতেমা, খাদিজা, এদিক খেয়াল করেন, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনীগুলো কিনে দেবেন। এই যে কিতাবগুলো পড়ো, এই বইগুলো পড়ো, এগুলো সব জান্নাতি নারী, এদের বই পড়, এইভাবে জীবন গড়, তারপরে মর। কথা কন। আপনার বউ আমলের কথা জানে না, আমার কাছে বলবেন, ফোন দিবেন, আমি আমল শিখাই দেব। কষ্ট হয়, এই জন্য খবরদার কোনো মহিলা যেন কোনো পীরের মাজারে না যায়। কথা কয় না? মেয়ে মানুষ যেখানে ফেতনা আছে, মেয়ে মানুষ যেখানে ভেজাল আছে, হ্যাঁ, এই দুইটা এক জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা কয় না কে? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। হ্যাঁ আমার ভাইয়েরা,
তো আমি আরো কথা বলতে চাইছিলাম, হযরত আলীর কথাটা 1 মিনিটে বলে দিয়ে যাই, ওই দিকে আর কথা না বাড়ায়, এদিক খেয়াল কর। হযরত আলী বলতেছে, এই তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এই অবস্থায় এদিক খেয়াল করেন, আমর তাকায় আছে। হযরত আলী আমরের চেহারার দিকে তাকায় আছে। আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। ওটা তরবারি নাই, দেখা যায় কি তক্তা। সুবহানাল্লাহ কর। এই কাঠের তক্তা আল্লাহ বানায় দিয়েছে। এইবার আমর 1 পা 2 পা আস্তে 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 যখন ওই দাগ বরাবর পা রাখছে, হযরত আলী কাঁধে খালি তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ তাআলা আমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এক দৌড়ে রাসূলের কাছে যা বলে, নবী আমি মারিনি। আমার নবী বলে, চুপ করো, চুপ, কাউরে বইল না। এই জায়গায় ঘটনা আছে কিন্তু ওইদিকে যাওয়া যাবে না। হযরত আলী খালি কাঁধের তরবারি ঠেকাইছে, কিন্তু কাল্লা ফেলে দিছেন তিনি কে? জোরে বলেন। এটা আল্লাহর কুদরত থেকে পড়ে গেছে, কথা কোন ঠিক কি না? আপনার কাজ হলো সাহস নিয়ে এগিয়ে যাওয়ার, আপনাকে বিজয় দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমার এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, ইসলামের বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক যেরকম মুসলমানদের প্রথম বিজয় দিয়েছেন, সংখ্যা দরকার নাই। সংখ্যায় যদি আমরা কমও হতে পারি, আর বদরের মতো, বদরের সাহাবাই গ্রামদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি, আবারও পৃথিবীর জমিনে মুসলমানদের হাতে আল্লাহ বিজয় দান করবেন, কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনার জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আমাদের সবাইকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। হক বাতিলের পার্থক্য বোঝার তৌফিক দান করুন। সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে দাওয়ানা আনিল হামদ মুখে আজান দেবেন, দিয়ে এই জায়গায় দোয়া হয়। তাহলে সংক্ষিপ্ত 1 মিনিটে দোয়া করে দিই। আল্লাহ